গুড মর্নিং। এখন আমরা আছি মধুবনে, উঠছি ওপরে শেকড়জির জন্য। আর ট্রেক আমাদের স্টার্ট করার কথা ছিল 5টায়, 10 মিনিট আমরা একটু লেট করেছি। আর এখন সেরকমভাবে এখনও আলো ফোটেনি। সামনে সাবির আর সাবিরের ওয়াইফ যাচ্ছে, আর আমিও চলেছি। কেদারনাথের মতো এখানেও কিন্তু আমি লাঠি নিয়ে নিয়েছি, লাঠিটা খুব মাস্ট দরকার। চলো যাওয়া যাক। গেট থেকে বেরিয়ে আমরা এখন ট্রেক স্টার্ট করে দিয়েছি। আর এখন মোটামুটি একটুখানি খাড়াই চড়াই আছে, সেটা উঠি। চলো। পরেশনাথে বেশ অনেকটাই আমরা উঠে গেছি এখন। অনেকটা বলতে গেলে মোটামুটি 200-300 ফিট তো হবেই। পরেশনাথ কিন্তু মোটামুটি 4473 ফিট উঁচুতে মন্দিরটা অবস্থিত। ঝাড়খণ্ড, এটা ঝাড়খণ্ডের সব থেকে বড় একটা পাহাড়, টপ পিক বলা যেতে পারে। আর এই যে পারশনাথ, মানে এই যে পাহাড়টার নাম, এটার নামকরণ হয়েছে প্রভু শ্রী পারশ্বনাথের নামে, যিনি 23তম তীর্থঙ্কর এখানকার, যার মোক্ষ লাভ হয়েছিল। এটা কিন্তু গিরিডি জেলায় অবস্থিত। আমরা এখন এলাম হচ্ছে কলিকুদ ধামে, যেটা সবেমাত্র 500 মিটার মতো আমরা এসেছি। পরেশনাথ মন্দির এখনো 8.15 মিটার, ফলে হাঁটতে হবে। আস্তে আস্তে রোদ উঠছে, তো রোদ ওঠার আগে যতটা সম্ভব আমরা উঠে যাবো। সাবির আর তার ওয়াইফ বসে আছে। কিরকম এক্সপিরিয়েন্স? হেঁটে হেঁটে উঠছি, অনেকটা রাস্তা, তাই মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি। হ্যাঁ, ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। তবে এখানে বাইকে ওঠার অপশান আছে, হ্যাঁ, কিন্তু বাইকে ওঠাচ্ছে আমি বলবো হেঁটে ওঠার মজাই আলাদা। হেঁটে হেঁটে উঠবে একটা অ্যাডভেঞ্চারের মতো, খুবই ভালো লাগবে। বাইকে গেলে 400 টাকা পকেট থেকে বেরিয়ে যাবে, আর হেঁটে উঠলে সেই 400 টাকা টিফিন খেতে পারবে। এখানে কিন্তু বাইক ছাড়াও পালকির অপশন আছে। পালকিতে আই থিঙ্ক ওরকম আগে তোমাদের ওয়েট জিজ্ঞেস করবে কত, তারপরে চার্জেস বলবে। মাঝে মাঝেই বসার জায়গা করা আছে, যেমন একটা পেছনে ফেলে এলাম, আবার কিছুটা সামনেই একটা আছে। ভালোই, মোটামুটি খারাপ না। কিন্তু যারা যারা তোমরা এখানে একদম প্রথমবারের জন্য আসবে, একটু হাঁটাচলা করে নিও, আগে থেকে প্রিপারেশন নিয়ে আসা উচিত, নাহলে হাঁপিয়ে যাবে। আর হ্যাঁ, খাবার দাবার একদমই আনতে হবে। এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো দোকান আমরা দেখতে পাইনি। বিস্কুট, ড্রাই ফ্রুট, একদম মেন জিনিস হচ্ছে জল। নতুন অ্যাডভেঞ্চার। রাস্তা ছেড়ে দিয়ে আমরা উঠে গেছি এখন একটা শর্টকাটে। এই হচ্ছে রাস্তা, ওদিকে রাস্তাটা ছিল, ওদিক দিয়ে গেছে, আর আমরা নিয়েছি এইটা। রাস্তা মোটামুটি এরকম, মানে হাঁটা যাচ্ছে, খুব যে খাড়াই আছে তা নয়। চলো যাওয়া যাক। আমরা সেই নিচে ওই জায়গায় ছিলাম, রাস্তাটা ওখান থেকে দেখা যাচ্ছে। সেখান থেকে এদিক দিয়ে শর্টকাট দিয়ে আমরা চলে এলাম এখানে। মানে বলা যেতে পারে প্রায় 3-4টে রাউন্ড আমরা পুরোপুরি কভার করে ফেললাম একটা শর্টকাটে। তো যারা যারা তোমরা এখানে আসবে, বুঝে শুনে শর্টকাট মারবে। এমন নয় যে শর্টকাটের চক্করে পড়ে আবার ভুল রাস্তায় ঢুকে গেলে, তাহলে মুশকিল। আবার শর্টকাট, এই তো আবার একটা শর্টকাট আছে। হ্যাঁ, হয়ে যাবে। রাস্তা কিন্তু খুব খাড়াই। আমরা এই শর্টকাট দিয়ে এদিক দিয়ে অনেক রাস্তা কিন্তু আমরা কভার করে ফেললাম।
এবার একটু বসতে হবে। আর সূর্য উঠে গেছে, হালকা হালকা দেখা যাচ্ছে, গরম লাগতে শুরু করেছে এবার। 700-800 মিটার আসার পরে কিন্তু এই প্রথম দোকান আমরা দেখতে পেলাম। চা খাবি? চা না, পরে খাবো। সামনেই একটা রোড গাইড আছে, আরও 7.66 কিলোমিটার এখনো বাকি শিখরজি। এখন যে রাস্তাটা আছে পুরো স্ট্রেট রাস্তা, তো সোজা রাস্তা যেগুলো আছে সেগুলো আমরা মোটামুটি হেঁটে কভার করে দেবো, তারপরে বসবো আবার। এখানে বসবি? তো এই জায়গাটা আমরা একটু বসলাম। এখানে কিন্তু আমরা এখন পাহাড় থেকে নামছি আরেকটা পাহাড়ে ওঠার জন্য। সামনে প্রচুর হনুমান, সেই দূরে মন্দির, আর এখানে 6.95 কিলোমিটার বাকি পরেশনাথ মন্দির, প্রায় 7 কিলোমিটারের মতো আরও। মন্দির এখনো প্রায় 7 কিলোমিটার, 6.5 কিলোমিটার মতো হবে। আর আমরা এখন একটুখানি এখানে লেবু চা খাবো। এখানে ছোট্ট একটা দোকান আছে, জলের বোতল আছে, খাবার আছে, শশা আছে, যদি কোনো লজেন্স খেতে হয় বা বিস্কুটও আছে। এই একটা প্রথম দোকান যেটাতে একটুখানি তাও জিনিসপত্র আমরা দেখতে পেলাম। তো আমরা এখন একটা পাহাড়ে উঠছি, দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই দিকটায়, ওই পাহাড়টা থেকে আমরা নামলাম, নেমে এটা মাঝখানে একটা ট্র্যাক আমরা এলাম, এসে এবারে আমরা আবার খাড়াই পুরো উঠবো সেই ওই দিকে পাহাড়টায় যাওয়ার জন্য। কেন্ন সাইজটা দেখো এখানে। আরে মোটামুটি 10 জনের মতো ধরলে তারপর গোড়াটাকে ধরা যাবে, এত চওড়া। এটা প্রথমে ভেবেছি আমি পাথর, মানে পাহাড়ের কিছু একটা হবে হয়তো, গাছের গুড়ি। বড় একটা পাহাড় টপকে এলাম, এখনো মোটামুটি দুটো পাহাড়, এটা নিয়ে দুটো পাহাড় টপকে এলাম, এখনো দুটো পাহাড় আছে। তারপরে আমাদের যে পরেশনাথ টেম্পলটা আছে সেই পাহাড়টা পড়বে। দোকানে যেখানে চা খাচ্ছিলাম সেখানে জিজ্ঞেস করলাম, বললো যে মোটামুটি আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগবে। আমরা ওই রাস্তাটা ছেড়ে দিয়ে এখান থেকে এলাম ঝর্ণার জন্য। সামনেই ঝর্ণা আছে, চারিদিকে হেগে রেখে দিয়েছে সবাই। পরেশনাথ মন্দিরের প্রথম ঝলক সেই দূরে। সকাল 5টায় শুরু করে এখনো প্রায় 2 কিলোমিটার মতো বাকি। আর সামনে সাবির আর ওয়াইফের অবস্থা খুবই খারাপ, সাথে আমারও। মন্দির এখন সামনে দেখা যাচ্ছে, এই যে মন্দির শিখরজি। এখনো 2 কিলোমিটার যেতে লাগবে, সময় লাগবে 1 ঘন্টা। বেশ অনেকটাই উপরে উঠে গেছি, আর মোটামুটি এখান থেকে 1.5 কিলোমিটার মতো পরেশনাথ পাহাড়। সেই যে দূরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সেই যে দূরে পরেশনাথ পাহাড়। নিচে জল মন্দির ছিল, জল মন্দির আমরা আর গেলাম না। 300 মিটার পুরো খাড়াই নিচে নামতে হবে, আবার উঠতে হবে। এখান থেকে আর কি বিভিন্ন রকম মন্দিরগুলো সব স্টার্ট হয়ে গেছে। পেছনেও একটা মন্দির ফেলে এলাম, এই মন্দিরগুলো টপকে যেতে হবে। সাবির
দিনের বেলা চাঁদ দেখা যাচ্ছে, দেখ দিনের বেলা চাঁদ দেখা যাচ্ছে। দূরে সেই পরেশনাথের মন্দির দেখা যাচ্ছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখাই। এখন দিনের আলো, এদিকে সূর্য আছে উপরে, আর তার সাথে সাথেই আকাশের ওদিকে চাঁদ দেখা যাচ্ছে। সামনে যে এই রাস্তাটা দেখছো, এই জল মন্দিরের ওখান থেকে এই রাস্তাটা দিয়ে আসতে হতো, কিন্তু তার বদলে আমরা শর্টকাটে এই রাস্তাটা দিয়ে এলাম, একটু তাড়াতাড়ি হয়ে গেল। আমরা এখন এখান থেকে স্ট্রেট যাচ্ছি, আর সেই দূরে ওখানে শিখরজি, সেই ওখান থেকে আমরা এলাম। এই জায়গাটা জল মন্দির, বাকি মন্দিরগুলো ওখানে ছিল। ওখান থেকে আমরা এই পাহাড়টা দিয়ে নিচে নামলাম, নিচে নেমে আবার এখন একটু উঠতে হলো। এই হচ্ছে মন্দিরের সিঁড়ি, পরেশনাথ মন্দির। আমরা একদম চলে এসেছি সামনেই, চলো ভেতরে যাওয়া যাক। তো দীর্ঘ প্রায় 9 কিলোমিটার রাস্তা ক্রস করে এখন আমরা পৌঁছেছি পরেশনাথ শিখরজিতে। রূপর বলছে তাহলে আমাদের শিখরজি যেটা পরেশনাথ, সেটার জার্নি কিন্তু আমাদের কমপ্লিট। আমরা এখন নিচের দিকে নামছি। আর মধুবন এখান থেকে এখন এটা কি দেখাচ্ছে, 8.6 কেন দেখাচ্ছে রে? ওই মোটামুটি ওরকমই 9 কিলোমিটার, 8.5 কিলোমিটার মতো এখনো বাকি। নামাটা কোনো সেরকম ফ্যাক্টর না, নামতে ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টা মতো লাগবে। আর সাবির আছে সাথে, সাবিরকে একবার জিজ্ঞেস করব যে কেমন লাগলো। সাবির কেমন লাগলো? তো দেখো, অনেক কষ্টের পরই আনন্দটা আসে, তাই আমরা খুব কষ্ট করেই এসেছি। 7 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে পথ হেঁটে এসেছি। খুব কষ্ট হচ্ছিল প্রথমে, মাঝে মাঝে ধৈর্য শেষ হয়ে যাচ্ছিলো যে আর যাবো না, ফিরে যাই। কিন্তু আসার পর যখন মন্দিরটার দিকে তাকাচ্ছি, তখন আরও ইন্টারেস্ট গ্রো করছে আমাদের। মনে হচ্ছে চল এগিয়েই যাই, শেষ পর্যন্ত এসেছি, পৌঁছেই যাবো। আসল জিনিস কিন্তু হচ্ছে এই লাঠি, লাঠি মাস্ট। কেদারনাথে যখন গেছিলাম তখনও লাঠি নিয়েছিলাম, আর কালকেও লাঠি আমরা আগে জোগাড় করে নিয়েছি, কেন লাগবেই। ঠিক আছে, এখন তাহলে নাবি। আর ওখান থেকে নেমে আমরা একটুখানি ম্যাগি খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো। বিস্কুট আর জল খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। তো এখন একটু পেট ভর্তি, মধুবন অবধি চলে যাবে, তারপরে রেস্ট নিয়ে খাবো। চলো দেখা হচ্ছে একদম মধুবনে। নামতে কিন্তু বেশিক্ষণ লাগছে না, হু করে নেমে যাচ্ছি। 1 hour later. তো আমাদের পরেশনাথ ঘোরা কমপ্লিট। সকালবেলা এখান থেকে স্টার্ট করেছিলাম গেট থেকে, এখন আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা যাব হোটেলের দিকে, আর খেতে হবে তার সাথে।